মণ্ডল। আজ তৃণমূলের মেগা বৈঠক রয়েছে, সেই বৈঠকে যোগ দেবেন অনুব্রত মণ্ডল, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতায় এসে উপস্থিত হয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উত্তর কলকাতার কোর কমিটি এবং বীরভূমের কোর কমিটিকে তৃণমূলের এই মেগা বৈঠকে ডাকা হয়েছে। এই দুই কোর কমিটির দিকে বিশেষ নজর ছিল। দুই কোর কমিটির অন্দরে টানাপোড়েন চলছে, আপনারা জানেন। বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ্ব। বৈঠকে অনুব্রত মণ্ডল তিনি যোগ দেবেন, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কলকাতায় এসে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, একটা শঙ্কা ছিল যে অনুব্রত মণ্ডল তিনি আজ বৈঠকে যোগ দেবেন কি দেবেন না, অবশেষে সেই জল্পনায় কিছুটা ইতি পড়ল বলা যায়। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, আমরাই প্রথম জানিয়েছিলাম যে আজকের যে বৈঠক সেই বৈঠকে যোগ দিতে চলেছেন অনুব্রত মণ্ডল, এবং সেটা আমরাই প্রথম জানিয়েছিলাম যে তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে এই বৈঠকে কেন তিনি যোগ দেবেন না, কারণ এটা হচ্ছে 21শে জুলাই সংক্রান্ত বৈঠক এবং সেটা দিদির সভার বৈঠক। অর্থাৎ দলীয় যারা নেত্রীরা, দলীয় যারা নেতা নেত্রীরা থাকেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে ডাকেন, ফলে সেই জায়গা থেকে তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছিলেন যে এটা দিদির সভার বৈঠক, ফলে সেই বৈঠকে তিনি অবশ্যই যোগ দেবেন। এবং কার্যত কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি গতকাল রাতে তিনি কলকাতায় এসে পৌঁছেছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই 1টার সময় সুব্রত বক্সির যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে ভবানীপুরের পার্টি অফিসের পাশে যে একটি বাড়ি, যে বাড়িতে আজকের এই বৈঠক হবে, সেই বৈঠকে তিনি যোগ দিতে চলেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে বীরভূমের যে কোর কমিটি, সেই কোর কমিটি অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা আসতে শুরু করে দিয়েছেন এই বৈঠকে যোগ দেওয়ার জন্য। এছাড়া সমস্ত গোটা রাজ্যে সমস্ত যে সাংগঠনিক জেলাগুলো রয়েছে, প্রত্যেকটা সাংগঠনিক জেলার তাদের চেয়ারম্যান এবং তাদের সভাপতিদের ডাকা হয়েছে বৈঠকে। শুধুমাত্র নর্থ কলকাতা এবং বীরভূমের ক্ষেত্রে কোর কমিটিকে ডাকা হয়েছে এই বৈঠকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডল তিনি গতকাল রাতেই কলকাতায় এসে পৌঁছেছিলেন, এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এই কোর কমিটির যে বৈঠক সেই বৈঠকে যোগ দিতে আসছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী, নজর রাখো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।